আমরা নিজে বিভিন্ন ভাইরাল ভিডিও দেখেছি এবং বলিউডের সাথে তুলনাও করেছি। বাংলাদেশি তারকা হিসেবে শাকিব খানের ভূমিকা অতুলনীয়। দীর্ঘদিন যাবৎ তিনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রেখেছে। আমরা ছোট থেকেই তার সিনেমা দেখেই বড় হয়েছি। এ সময় সার্জিস আলম আরও জানান, আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে গণমাধ্যম তার যে সত্য কথাটি সেটি তুলে ধরার সর্বোচ্চ স্বাধীনতাটুকু পাবে। যেটা সত্য সেটা সত্যই বলতে হবে। আমি এমন একটি বাংলাদেশ দেখতে চাই গণমাধ্যম তার যে সত্য কথাটি সেটি তুলে ধরার। অন্যদিকে উপদেষ্টা নাহিদ ইসলাম বাংলা চলচ্চিত্রের উন্নয়ন নিয়ে বেশ ভালো ভালো মন্তব্য করেছে। তিনি বলেন, যুগের সাথে তাল মিলিয়ে এখন আমাদের কাজ করতে হবে। সকল প্রতিষ্ঠানগুলোকে আধুনিকায়ন করা উচিত। বাংলা চলচ্চিত্রের উন্নয়নে শাকিব খানের গুরুত্ব অপরিসীম। আমরা লক্ষ্য করেছি চলচ্চিত্রের এমন দুরবস্থায়ও দর্শক শাকিব খানের মুভিগুলো দেখে। খেয়াল করলে দেখা যায় চলতি বছরেই তুফান ছবিটি অনেক ভালো ব্যবসা করেছে এবং ছবিটি দেশের বাইরে থেকেও মোটামুটি উপার্জন করেছে। বর্তমানে চিত্রজগৎ এখন শাকিব খান নির্ভরশীল। তাই আমরা শাকিব ভাইয়ের হাত ধরেই অনেক দূর এগোতে চাই। শাকিব খানের কন্টেন্টগুলো লক্ষ্য করলে দেখা যায় টলিউডের হিরোদের থেকে অনেক ধাপ এগিয়ে। সামনে তার আপকামিং সিনেমা দরদের অপেক্ষায় আছে ভক্ত অনুরাগীরা। ছবিটি ইন্টারন্যাশনালভাবে মুক্তির কথা জানিয়েছেন পরিচালক অনন্য মামুন এবং খুব শীঘ্রই এ সিনেমার প্রচারণায় অংশ নেবেন তিনি। দুবাইয়ের বুর্জ খলিফা থেকে প্রমোশনের কথাও জানিয়েছেন তিনি।